কে ২৭ জন জিতেছিলেন বিরোধী প্রার্থী, ১৫ জন বামফ্রন্টের প্রার্থী। ২৭ জনের মধ্যে ১৯ জন ছিলেন তৃণমূল কংগ্রেস থেকে ছিলেন ৬ জন, এসইউসির ১ জন, বিজেপির ১ জন আর বামেদের ১৫ জন। আমি আগেই বলেছি এই প্রত্যেকে, এসইউসির কথা আমার খেয়াল নেই ভরমার সভায় তারা গিয়েছিলেন কিনা, কিন্তু এসইউসিকে যদি বাদ রাখি তাহলে ৪২-এর মধ্যে বাকি ৪১ জন ২০০৯-এ মতুয়াদের ভোট নিয়ে, তারা তখনও ভোটার ছিলেন, তাদের নাগরিকত্বের, তাদের ভাষায় ওটাই নাকি নাগরিকত্ব, তাদের নাগরিকত্বের ভোট নিয়ে তারা ভোটে জিতে ক্ষমতায় যাওয়ার পর ২০১০ সালে বড়মার সভায় কি করতে গিয়েছিলেন? সেদিন ভোট কিনতে গিয়েছিলেন নাকি আজকে মতুয়াদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ছুরি মারছেন? কোনটা? যে কোনো একটা উত্তর আমার চাই অনির্বাণবাবু, স্পষ্ট উত্তর চাই। আমাকে ইতিহাস ভূগোল ঘোরাবেন না, আমার হাতে সময় কম, প্লিজ। দেখুন, নাগরিকত্বের বিষয়টা নিয়ে কেউ আপত্তি করছে না। আপত্তিটা হচ্ছে বিজেপির জাগলারিতে। সংবিধান নাগরিকত্বের প্রশ্নে ধর্মের কথা বলেনি। দূরে আছে তো আশুতোষ বাবু এবং অর্কবাবু কয়েকটা বেসিক প্রশ্ন তুলছিলেন। বিষয়টা হচ্ছে যে সংবিধানের যে দ্বিতীয় অধ্যায়ে ৫ থেকে ১১ ধারার মধ্যে নাগরিকত্ব বিষয়ের যে উল্লেখ আছে, সেখানে ভৌগোলিক দিক এবং রক্তের সম্পর্কের দিক উল্লেখ করা হয়েছে। পরবর্তীকালে ১৯৫৫ সালে আরো দুটি ভিত্তি সংযোজিত হয়েছিল। অনির্বাণবাবু, আমি ইতিহাসে যাব না, আমি ইতিমধ্যে শুনেছি অনির্বাণবাবু, না আমার হাতে সময় কম। কিন্তু দেশের মাটিতে জন্মানোর জন্য নাগরিক, মা বাবার জন্মসূত্রে, এক মিনিট, মা বাবার জন্য জন্মসূত্রে নাগরিক, এত রকমের নাগরিকত্ব দেওয়ার পদ্ধতি ছিল, কিন্তু শুধুমাত্র আফগানিস্তানে থাকি বামিয়ানের বুদ্ধ মূর্তিটা চোখের সামনে ভেঙে ফেলেছে, তারপরে ওদেশ থেকে আসা বৌদ্ধদের এখানে শরণার্থী হিসেবে মর্যাদা দিয়ে নাগরিকত্ব দিতে গেলে এদের বুক ফেটে যায়। এরা প্রশ্ন করেন একই সঙ্গে আফগানিস্তানের মুসলমানদের কেন নাগরিকত্ব দেওয়া হবে না? আমার এটা নিয়ে প্রশ্ন অনির্বাণবাবু, আপনাদের ভণ্ডামির মুখোশটা খুলে ফেলুন ভণ্ডামির মুখোশটা। পৃথিবীতে কোন দেশে অত্যাচারিত, নিপীড়িত আর অত্যাচারীকে এক পংক্তিতে দেখা হয়? আমাকে বলুন, পৃথিবীতে কোন দেশে আশুতোষ বাবু নিপীড়িত আর অত্যাচারীকে? আপনি আফগানিস্তানের তালিবান আর বৌদ্ধকে একসঙ্গে নাগরিকত্ব দিতে চান? বিলাতি বাবু হ্যাঁ করছি ডিভাইড, আমাদের ভাই বোন ডিভাইড করছি। আপনি তালিবান আর মতুয়াকে একসঙ্গে নাগরিকত্ব দিতে পারেন না বিলাতি বাবু। একজন মানুষ একটা দেশের নাগরিক যদি তার মাথা ঠিকঠাক চলে, আপনি বলুন তো এভাবে ভাবতে পারেন যে তারা আফগানিস্তানের তালিবান? এক মিনিট অর্চনা দেবী, আশুতোষ বাবু প্লিজ, আমি বিলাতি বাবুকে জিজ্ঞেস করছি। একটা একটু ইতিহাসে যেতে হবে। বলুন। ভারতবর্ষ ভাগ হয়েছিল কারণ ধর্মের ভিত্তিতে দেশ ভাগ মেনে নিয়েছিল কংগ্রেস মুসলিম লীগের পাশাপাশি। সেদিন হিন্দুদের পাকিস্তানে কি হবে তারা ভাবেনি। আজকে যখন হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈনদের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা হচ্ছে, যারা ওদেশ থেকে এদেশে এসছে, তখন তাদের আপত্তি একটাই কারণে, মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে না। তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে না এই কারণে, কারণ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান তিনটেই ইসলামিক দেশ। যদি কোনো বৌদ্ধ দেশ থেকে, যদি কোনো খ্রিস্টান দেশ থেকে কোনো মানুষকে নাগরিকত্ব দেওয়া হতো, তাহলে খ্রিস্টানদেরও নাগরিকত্ব দেওয়া হতো না। একইভাবে কোনো হিন্দু রাষ্ট্র নেই, সেখান থেকে যদি কোনো মানুষকে নাগরিকত্ব দিত, স্বাভাবিকভাবে হিন্দুদেরও নাগরিকত্ব দেওয়া হতো না। এটা স্বাভাবিক যে একটা ইসলামিক দেশ থেকে যে মানুষটা এসছেন, তিনি রুজি রোজগারের জন্য আসতে পারেন, কিন্তু ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এসছেন এটা বলা যায় না। কংগ্রেস তখনও হিন্দু বিরোধী ছিল, এখনো হিন্দু বিরোধী। সিএর বিরোধিতা করে তারা প্রমাণ করলো। আমার দুঃখ লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ভেবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন মতুয়াদের নাগরিকত্বের জন্য লড়াই করেছিলেন বিরোধী নেত্রী হিসেবে, আজকে তিনি তার বিরোধিতা করছেন। তিনি কেন বিশ্বাসঘাতকতা করছেন তার ফলোয়ারদের সাথে? তিনি তো লড়াই করছিলেন, বাংলায় বদল এলো না, বদলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক মিনিট, আমি দর্শকের মত নেব, আমি শুনে নি এই সেকুলারিজম সম্পর্কে। দর্শকে ২৭ জন জিতেছিলেন বিরোধী প্রার্থী, ১৫ জন বামফ্রন্টের প্রার্থী। ২৭ জনের মধ্যে ১৯ জন ছিলেন তৃণমূল কংগ্রেস থেকে ছিলেন ৬ জন, এসইউসির ১ জন, বিজেপির ১ জন আর বামেদের ১৫ জন। আমি আগেই বলেছি এই প্রত্যেকে, এসইউসির কথা আমার খেয়াল নেই ভরমার সভায় তারা গিয়েছিলেন কিনা, কিন্তু এসইউসিকে যদি বাদ রাখি তাহলে ৪২-এর মধ্যে বাকি ৪১ জন ২০০৯-এ মতুয়াদের ভোট নিয়ে, তারা তখনও ভোটার ছিলেন, তাদের নাগরিকত্বের, তাদের ভাষায় ওটাই নাকি নাগরিকত্ব, তাদের নাগরিকত্বের ভোট নিয়ে তারা ভোটে জিতে ক্ষমতায় যাওয়ার পর ২০১০ সালে বড়মার সভায় কি করতে গিয়েছিলেন?
সেদিন ভোট কিনতে গিয়েছিলেন নাকি আজকে মতুয়াদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ছুরি মারছেন? কোনটা? যে কোনো একটা উত্তর আমার চাই অনির্বাণবাবু, স্পষ্ট উত্তর চাই। আমাকে ইতিহাস ভূগোল ঘোরাবেন না, আমার হাতে সময় কম, প্লিজ। দেখুন, নাগরিকত্বের বিষয়টা নিয়ে কেউ আপত্তি করছে না। আপত্তিটা হচ্ছে বিজেপির জাগলারিতে। সংবিধান নাগরিকত্বের প্রশ্নে ধর্মের কথা বলেনি। দূরে আছে তো। আশুতোষ বাবু এবং অর্কবাবু কয়েকটা বেসিক প্রশ্ন তুলছিলেন। বিষয়টা হচ্ছে যে সংবিধানের যে দ্বিতীয় অধ্যায়ে 5 থেকে 11 ধারার মধ্যে নাগরিকত্ব বিষয়ের যে উল্লেখ আছে, সেখানে ভৌগোলিক দিক এবং রক্তের সম্পর্কের দিক উল্লেখ করা হয়েছে। পরবর্তীকালে 1955 সালে আরো দুটি ভিত্তি সংযোজিত হয়েছিল। অনির্বাণবাবু, আমি ইতিহাসে যাব না, আমি ইতিমধ্যে শুনেছি অনির্বাণবাবু, না আমার হাতে সময় কম। কিন্তু দেশের মাটিতে জন্মানোর জন্য নাগরিক, মা বাবার জন্মসূত্রে, এক মিনিট, মা বাবার জন্য জন্মসূত্রে নাগরিক, এত রকমের নাগরিকত্ব দেওয়ার পদ্ধতি ছিল। কিন্তু শুধুমাত্র আফগানিস্তানে থাকি বামিয়ানের বুদ্ধ মূর্তিটা চোখের সামনে ভেঙে ফেলেছে, তারপরে ওদেশ থেকে আসা বৌদ্ধদের এখানে শরণার্থী হিসেবে মর্যাদা দিয়ে নাগরিকত্ব দিতে গেলে এদের বুক ফেটে যায়। এরা প্রশ্ন করেন একই সঙ্গে আফগানিস্তানের মুসলমানদের কেন নাগরিকত্ব দেওয়া হবে না? আমার এটা নিয়ে প্রশ্ন অনির্বাণবাবু, আপনাদের ভণ্ডামির মুখোশটা খুলে ফেলুন ভণ্ডামির মুখোশটা। পৃথিবীতে কোন দেশে অত্যাচারিত, নিপীড়িত আর অত্যাচারীকে এক পংক্তিতে দেখা হয়? আমাকে বলুন, পৃথিবীতে কোন দেশে আশুতোষ বাবু নিপীড়িত আর অত্যাচারীকে? আপনি আফগানিস্তানের তালিবান, আর বৌদ্ধকে একসঙ্গে নাগরিকত্ব দিতে চান? বিলাসজি বাবু, হ্যাঁ করছি ডিভাইড, আমাদের ভাই বোন ডিভাইড করছি। আপনি তালিবান আর মতুয়াকে একসঙ্গে নাগরিকত্ব দিতে পারেন না। বিলাসজি বাবু, একজন মানুষ একটা দেশের নাগরিক যদি তার মাথা ঠিকঠাক চলে, আপনি বলুন তো এভাবে ভাবতে পারেন যে তারা আফগানিস্তানের তালিবান? এক মিনিট, অর্চনা দেবী, আশুতোষ বাবু প্লিজ, আমি বিলাসজি বাবুকে জিজ্ঞেস করছি। একটা একটু ইতিহাসে যেতে হবে। বলুন। ভারতবর্ষ ভাগ হয়েছিল কারণ ধর্মের ভিত্তিতে দেশভাগ মেনে নিয়েছিল কংগ্রেস মুসলিম লীগের পাশাপাশি। সেদিন হিন্দুদের পাকিস্তানে কি হবে তারা ভাবেনি। আজকে যখন হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈনদের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা হচ্ছে, যারা ওদেশ থেকে এদেশে এসছে, তখন তাদের আপত্তি একটাই কারণে, মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে না। তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে না এই কারণে, কারণ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান তিনটেই ইসলামিক দেশ। যদি কোনো বৌদ্ধ দেশ থেকে, যদি কোনো খ্রিস্টান দেশ থেকে কোনো মানুষকে নাগরিকত্ব দেয়া হতো, তাহলে খ্রিস্টানদেরও নাগরিকত্ব দেওয়া হতো না। একইভাবে কোনো হিন্দু রাষ্ট্র নেই, সেখান থেকে যদি কোনো মানুষকে নাগরিকত্ব দিত, স্বাভাবিকভাবে হিন্দুদেরও নাগরিকত্ব দেওয়া হতো না। এটা স্বাভাবিক যে একটা ইসলামিক দেশ থেকে যে মানুষটা এসছেন, তিনি রুজি রোজগারের জন্য আসতে পারেন, কিন্তু ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এসছেন এটা বলা যায় না। কংগ্রেস তখনও হিন্দু বিরোধী ছিল, এখনো হিন্দু বিরোধী। সিএর বিরোধিতা করে তারা প্রমাণ করলো। আমার দুঃখ লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ভেবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন মতুয়াদের নাগরিকত্বের জন্য লড়াই করেছিলেন বিরোধী নেত্রী হিসেবে, আজকে তিনি তার বিরোধিতা করছেন। তিনি কেন বিশ্বাসঘাতকতা করছেন তার ফলোয়ারদের সাথে? তিনি তো লড়াই করছিলেন। বাংলায় বদল এলো না, বদলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক মিনিট, আমি দর্শকের মত নেব। আমি শুনে নি এই সেকুলারিজম সম্পর্কে দর্শক